অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। বেরিয়েছে সরকারি বিজ্ঞপ্তি। যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড পাবে না তারা এবার থেকে পাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড। এবং তোমরা কি জানো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড তোমার পরিবারের প্রত্যেকে আলাদা করে পাবে এবং এই কার্ডের সাহায্যে বার্ষিক 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি এই পরিষেবাটা পাবে। আজকের ভিডিওতে তোমরা জানবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশ হলো এবং কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা পাবে এবং সেখানে কি কি শর্ত রয়েছে এবং কি কি সুবিধা আছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে পুরোটা দেখবে, কারণ আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসটিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা দেখো, আমি ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। আয়ুষ্মান কার্ড মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প বিরাট আপডেট বিজ্ঞপ্তি। বুঝতেই পেরেছো বন্ধুরা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেইটা একটা বিরাট আপডেট। যারা আয়ুষ্মান কার্ড পাবে না তাদের জন্যই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। এবং সুবিধা কি? প্রত্যেক বছর 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসায় ফ্রি। স্বাস্থ্য বিমা কার্ড কারা পাবে? যাদের রেশন কার্ড RKSY 1 RKSY 2 এরা পাবে, অর্থাৎ কেবলমাত্র এই দুরকম রেশন কার্ড হোল্ডাররা RKSY 1 RKSY 2 এরাই কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা পাবে। বাকি রেশন কার্ড হোল্ডাররা কিন্তু পাবে না। বিজ্ঞপ্তি কবে বেরোলো? 25/7/2026, অর্থাৎ এই তারিখেই সরকার বিজ্ঞপ্তি বের করেছে। এই কার্ডের শর্ত ও সুবিধা এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্রত্যেকটা শুনবে। 1, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবে বছরে, অর্থাৎ বছরে একটা পরিবার মোট 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার ট্রিটমেন্ট করাতে পারবে। 2, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের আওতায় নেই তারাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা পাবে। বুঝতেই পেরেছো বন্ধুরা, সবাই কিন্তু এর সুবিধা পাবে না। যাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাচ্ছে না তারাই কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধাটা পাবে। 3, পরিবারের বার্ষিক ইনকাম 8 লক্ষর বেশি হলে হবে না, অর্থাৎ তোমার পরিবারের যদি ইনকাম বছরে 8 লাখ ক্রস করে যায় তাহলে কিন্তু তোমার পরিবারের কেউই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড পাবে না। 4, পরিবারে কোনো চাকুরিজীবী থাকলে সে যেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এর অধীনে সুযোগ সুবিধা যেন না পায়। বুঝতেই পারছো বন্ধুরা, যদি কেউ তোমার পরিবারে চাকরি করে কিন্তু সে যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 আওতায় কোনো সুবিধা পায় তাহলে কিন্তু তোমার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা পাবেই না। 5, কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম 1954 এর সুবিধা পেলে সেই পরিবারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড পাবে না। আগেরটা বললাম পশ্চিমবঙ্গে যদি কর্মরত কেউ থাকে, এইবার হচ্ছে যদি কেন্দ্রীয় সরকারে কেউ চাকরি করে তার ক্ষেত্রে 1954 সালের যে হেলথ স্কিম আছে সেখানে যদি কেউ সুবিধে পায় তাহলে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড তারা পাবে না। 6, কোনো পেনশনার বা চাকুরিজীবী ইন্স্যুরেন্স স্কিম আন্ডার ESI অ্যাক্ট 1948 সুবিধা যেন না পায়, অর্থাৎ কোনো পরিবারের কোনো পেনশনার বা চাকুরিজীবী ESI অ্যাক্ট 1948 এর আওতায় যেন কোনো সুবিধে না পায়। যদি কেউ সুবিধে পায় তাহলে কিন্তু তার পরিবার থেকে কেউই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডটা পাবে না। 7, কোনো রকম মেডিকেল ইন্স্যুরেন্স আন্ডারে থাকা চলবে না, তাহলে এই প্রকল্পে সুবিধা পাবে। তাহলে তোমার পরিবারের কোনো রকম মেডিকেল ইন্স্যুরেন্স যেন কেউ না পায় তাহলেই কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা পাবে। 8, পরিবারের কেউ সরকারের মধ্যে মেডিকেল অ্যালায়েন্স MA পেলে হবে না, অর্থাৎ তোমার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে সেক্ষেত্রে সে সরকারের কাছ থেকে মেডিকেল অ্যালায়েন্স MA যদি পায় তাহলে কিন্তু সেই পরিবারের কেউই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা পাবে না। 9, 70 বছরের বেশি পরিবারে কেউ থাকলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা হবে না। বুঝতেই পারলে, কারণ 70 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে একটা কার্ড তো পাবে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। যদি কোনো পরিবার আয়ুষ্মান ভারত কার্ড পায় তাহলে সেই পরিবারের কেউ কিন্তু আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা পাবেই না, অর্থাৎ এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা পাবে। যদি আয়ুষ্মান ভারত কার্ড পায়
তাহলে এটা পাবে না, আর যদি এটা পায় তাহলে অটোমেটিক্যালি এটা তো পাবেই না, সেই জন্য তো এটা পাচ্ছে। 10, এসআইআর তালিকাতে নাম থাকতেই হবে, না থাকলে ট্রাইব্যুনালে আবেদন। তাহলে তোমরা সবাই জানো 2026 সালে এসআইআর তালিকা বেড়েছে, ফাইনাল তালিকা। সেই ফাইনাল তালিকায় যাদের নাম থাকবে তাহলে তারা এই সুবিধাটা পেতে পারে, আর যদি সেখানে নাম না থাকে তাহলে তাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হয়েছিল। সেই কেস যদি থাকে তাহলেই কেবলমাত্র মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা তারা পেতে পারে। 11, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কার্ডে কোনো অর্থ ফেরতের সুবিধা থাকবে না। অর্থাৎ অনেকে হয়তো ভাবতে পারে যেহেতু 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, তাহলে এমন হতে পারে হয়তো 4 লাখ টাকা খরচ করেছে, 1 লাখ টাকা তো এখনও মার্জিন আছে, তাহলে ওই টাকাটা আমি নিশ্চয়ই তুলে নিতে পারবো। এইটা কিন্তু করতে পারবে না, অর্থাৎ কোনো রকম তুমি অর্থ ফেরত পাবে না। 12, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবারে যতজন থাকবে প্রত্যেকে কার্ড পাবে, কিন্তু পরিবারের মোট বছরের সুবিধা ওই 5 লক্ষ। বুঝতে পেরেছো? তোমাদের পরিবারে যদি 10 জন থাকে তাহলে 10টা কার্ডই ইস্যু হবে। এটা আবার ভেবে নিও না যে প্রত্যেকটা কার্ডে 5 লাখ টাকা পর্যন্ত বছরে ট্রিটমেন্ট করতে পারবো, তা কিন্তু না। তোমার 10টা কার্ডের থেকে 5 লাখ টাকা পর্যন্ত তুমি ট্রিটমেন্টটা নিতে পারবে। একটা কার্ড থাকলে তখনও 5 লাখ, 10টা কার্ড থাকলে তখনও কিন্তু পরিবারের মোট 5 লাখ পর্যন্ত ট্রিটমেন্টটা পাবে। 13, আগেরও যে কোনো রোগ ও চিকিৎসা করাতে পারবে। মেডিকেল ইন্স্যুরেন্স যেমন থাকে, আগের কোনো রকম রোগ বা ক্রনিক ডিজিজ এগুলো ট্রিটমেন্ট করে না, এখানে কিন্তু সেগুলো হবে না। আগের যত রোগ থাক, যে কোনো রোগ থাক, সবগুলো কিন্তু ট্রিটমেন্ট করা যাবে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডের সাহায্যে। 14, যে হাসপাতাল বা নার্সিংহোমে আয়ুষ্মান কার্ড সুবিধা থাকবে সেখানেই এই কার্ডেরও সুবিধা পাওয়া যাবে। বন্ধুরা, হয়তো তোমরা এটা ভাবছো যে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যেসব হসপিটাল বা নার্সিংহোমে দেবে সেখানে হয়তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডটা নাও দিতে পারে। তা কিন্তু কখনোই হবে না। যে সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাওয়া যাবে ঠিক সেই জায়গাতেই কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ডেরও সুবিধাটা পাওয়া যাবে। তাহলে অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত বাসীর জন্য একটা বিরাট খুশির খবর, যারা আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছ তাদের ব্যাপারটা আলাদা, আর যদি কোনো কারণে তোমরা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধাটা না পাও সেক্ষেত্রে কিন্তু একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। এর সাহায্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের মতোই বছরে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসাতে ফ্রি ট্রিটমেন্ট নিতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা পুরো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের শর্ত এবং তার কি সুবিধা পুরো ডিটেলস তোমরা জানতে পারলে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প নিয়ে কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।